আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো আশা করছি। আমি সুমন আহমেদ, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। তো তোমরা সকলে জানো যে আমি তোমাদের মাঝে একটা সিরিজের আয়োজন করেছিলাম। সেখানে পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ গল্প, কবিতা, উপন্যাস, নাটক থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসে এবং কত ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সে বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমি 18 বছর বয়স কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা দেখব যে বিগত সালে কয় ধরনের প্রশ্ন এসেছিল বা কি ধরনের প্রশ্ন এসেছিল। তো চলো শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি 18 বছর বয়স কবিতার একটা প্রশ্ন। এটা বলা হয়েছে যে 18 বছর বয়স কবিতার কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 2025-এ। তাহলে 18 বছর বয়স কবিতায় কিছু বিশেষ দিকের প্রতিফলন দেখা যায়। এখন এই দিকগুলোর মধ্যে উদ্দীপকে কোন দিকটি প্রতিফলিত হয়েছে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে তোমার কি করার প্রয়োজন? তোমার 18 বছর বয়স কবিতায় কোন কোন বিষয় সম্পর্কে লেখক বা কবি ইঙ্গিত দিয়েছেন সে বিষয়গুলো তোমাকে আগে ভালো করে কবিতা পড়ে বুঝতে হবে। তাহলে তুমি সহজেই সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এরপরের প্রশ্ন বলা হয়েছে যে উদ্দীপকের সঙ্গে 18 বছর বয়স কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করো। এই প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ড 2025-এ। তাহলে এই প্রশ্নতে কি দেখতে পেলাম? 18 বছর বয়স কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ দিকগুলো বর্ণনা করতে হবে। তাহলে তুমি যদি নাই জানো যে 18 বছর বয়স কবিতায় কি বিষয় বর্ণনা করা হয়েছে, তাহলে তুমি কিভাবে উদ্দীপকের সাথে এর সাদৃশ্য তুলনা করতে পারবে? সুতরাং তোমাকে অবশ্যই 18 বছর বয়স কবিতা ভালো করে পড়তে হবে এবং এই কবিতায় কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রেখে কবি 18 বছর বয়সকে উপস্থাপন করেছেন তা ভালো করে বুঝতে হবে। এরপরে আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভাষা ভিন্ন হলে উদ্দীপক ও 18 বছর বয়স কবিতাটি একই প্রেরণাজাত, আলোচনা করো। তাহলে উদ্দীপকের ভাষা কিন্তু ভিন্ন, আর 18 বছর বয়স কবিতার সাথে এই উদ্দীপকের যে মিল বা একই ধরনের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে সেগুলো তোমাকে আলোচনা করতে হবে। এছাড়াও 4 নম্বর প্রশ্নতে আমরা দেখছি এখানে বলা হয়েছে যে তারুণ্যই সমাজ বিনির্মাণের চালিকা শক্তি। উদ্দীপক এবং 18 বছর বয়স কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় মূলত কি বলেছে, যে এই জায়গায় একটা হচ্ছে লাইন উঠিয়ে দেওয়া হয়েছে যে তারুণ্যই সমাজ বিনির্মাণের চালিকা শক্তি। এখন উদ্দীপক এবং 18 বছর বয়স কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করতে হবে। তাহলে তোমাকে উদ্দীপকে যে মূল ভাব বা উদ্দীপকে কি বিষয়টা বুঝিয়েছেন সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে এবং 18 বছর বয়স কবিতার যে মূল প্রতিপাদ্য বা মূল ভাবটা কি বা মন্তব্যটা কি, লেখকের মন্তব্য কি, এই দুইটা তোমাকে বিশ্লেষণ করে লিখতে হবে। সুতরাং আমরা যদি বিগত সালের সকল বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে বেশিরভাগ প্রশ্নতেই প্রধানত দুটি বিষয়কে লক্ষ্য রেখে এসেছে। তো একটা হচ্ছে বিগত সালের বোর্ড প্রশ্নর মধ্যে একটা এসেছে গ নাম্বারে, যেখানে বলা হয়েছে যে উদ্দীপকের সাথে কবিতার সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা, মানে উদ্দীপক এবং কবিতার মধ্যে কি মিল রয়েছে কি অমিল রয়েছে সেগুলো আলোচনা করতে বলা হয়। অথবা প্রশ্ন আসে যে উদ্দীপক এবং কবিতার মূল ভাবের তুলনামূলক আলোচনা করো। 18 বছর বয়স কবিতার যে মূল ভাব এবং উদ্দীপকের যে মূল ভাব সে মূল ভাবের তুলনা করতে হবে, অর্থাৎ তুলনামূলক একটা আলোচনা করতে হবে। সুতরাং এই দুটি প্রশ্ন কিন্তু বা এই দুই টাইপের প্রশ্ন কিন্তু 18 বছর বয়স কবিতা থেকে হয়ে থাকে। তো আমরা এখন উত্তর করার সুবিধার্থে 18 বছর বয়স কবিতায় কি বোঝানো হয়েছে বা এর মূল ভাবটা কি সে বিষয় নিয়ে একটু জানব। তো আমরা এখন দেখি 18 বছর বয়স কবিতার মূল ভাব। 18 বছর বয়সে একজন মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেন। কবি এ কবিতায় নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। তাহলে কবি এ কবিতায় কি করেছেন?
বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে তরুণেরা তাদের প্রাণের অমিত তেজ শক্তি নিয়ে এগিয়ে গেছে সম্মুখপানে। এটা আমরা এই জুলাই আন্দোলনেও কিন্তু ভালোভাবে লক্ষ্য করলাম যে দেশ, জাতি এবং মানবতার জন্য তরুণেরা তাদের প্রাণকে উৎসর্গ করছে এবং সেটা পূর্ব থেকে হয়ে এসেছে বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। তার মতে অর্থাৎ কবির মতে এ বয়স প্রবল আবেগ, উচ্ছ্বাস ও উত্তেজনার। স্টিমার যেমন বাষ্পের বেগে দ্রুত সামনের দিকে এগিয়ে যায় তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য, তেমনি 18 বছর বয়সী তরুণেরাও তাদের তারুণ্য নিয়ে অজানাকে জানার জন্য এবং দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের জন্য সংগ্রামে সামনে এগিয়ে যায়। তাহলে এখানে বলা হয়েছে যে 18 বছর বয়সের যে তরুণেরা তাদের যে চলার যে গতি, সেই গতিটা কেমন হয় এবং তাদের চলার এই গতি কোন ক্ষেত্রে কাজে লাগে। তারা মূলত দেশ ও জনগণের মুক্তির জন্য এবং কল্যাণের জন্য এই যে সামনে এগিয়ে যাওয়া, এই এগিয়ে যাওয়াকে অব্যাহত রাখে। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে যায় সমস্ত বিপদ মোকাবেলায়। তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 18 বছর বয়সে যে তরুণেরা তারা তাদের জীবনের কোনো পরোয়া করে না এবং জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রামে সামনে এগিয়ে যায়। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে যায় সমস্ত বিপদ মোকাবেলায়। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা অতিক্রম করতে পারে। অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এ বয়সের তরুণেরা সবসময় প্রস্তুত থাকে। তাহলে আমরা দেখি যে এ বয়সেই কিন্তু তরুণেরা অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করতে চায় না। তারা সবসময় মাথা উঁচু করে দাঁড়াবার জন্য চেষ্টা করে। আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া এ বয়সের প্রধান ধর্ম। কোনো অপশক্তি তাদের এ চলার গতিকে রুদ্ধ করতে পারে না। 18 বছর বয়স তরুণ তরুণীরা ভালো বা ইতিবাচক অনেক কিছুর সাথে পরিচিত হওয়ার পাশাপাশি নানা ধরনের মন্দ বা নেতিবাচক তথ্য, মতবাদ ও ধারণার সঙ্গেও পরিচিত হতে শুরু করে। তাহলে উপরে আমরা দেখলাম যে 18 বছর বয়সে তরুণদের যে ইতিবাচক দিক, মানে তরুণেরা কোন কোন ক্ষেত্রে এগিয়ে আসে, তারা কিভাবে উজ্জীবিত হয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করে। সুতরাং ইতিবাচক দিকের পাশাপাশি কিন্তু 18 বছর বয়সে তরুণীদের বা তরুণীদের কিছু নেতিবাচক দিকও থাকে। এই বয়সে তারা যেহেতু বিভিন্ন মন্দ বা নেতিবাচক তথ্য, মতবাদের সঙ্গে পরিচিত হতে শুরু করে। সুতরাং যদি এই সময়ে সচেতন এবং সচেষ্টভাবে নিজেকে পরিচালিত করতে না পারে তাহলে কি হতে পারে? তাহলে তার পদস্খলন হতে পারে, জীবনে বড় ধরনের বিপর্যয় নেমে আসার সম্ভাবনা থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 18 বছর বয়স কবিতায় তরুণদের যে ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক কি কি হতে পারে সে বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। এখন উদ্দীপকের প্রশ্ন অনুসারে যদি ইতিবাচক দিক নিয়ে কথা বলে বা মূল ভাব চাই, তাহলে তোমাকে উদ্দীপকের সাথে এই 18 বছর বয়স কবিতার যে মূল ভাব, সে মূল ভাবটা আলোচনা করতে হবে বা তুলনা করে লিখতে হবে, ঠিক আছে? এবং উদ্দীপকের সাথে 18 বছর বয়স কবিতার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তুমি সহজে আলোচনা করতে বা তুলে ধরতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের একটা কথা বলি, তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করবে এবং সাপোর্ট করে আমাদের পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।